হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এবারের নিবেদন উদয়গিরি ও খণ্ডগিরি ভ্রমণ। বর্তমানে উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে অবস্থিত এই গুহার ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য দুইই খুব মূল্যবান। এই গুহাগুলি পুরীর অন্যতম সাইট সিইংয়ের গন্তব্য। কিছুদিন আগে 3 দিনের জন্য ঘুরে এসেছি পুরী। সেখান থেকে একদিনের ডে ট্রিপে ঘুরে এলাম উদয়গিরি ও খণ্ডগিরি। হঠাৎ করে প্ল্যান হওয়ায় কোনো ট্রেন টিকিট না পেয়ে লং রুটে এই প্রথম বাস যাত্রা করলাম। এক্সপ্রেস লাইন ভলভো বাস সার্ভিস থেকে টিকিট বুক করি। ব্যবস্থাপনা বেশ ভালো। নিচটা পুরো সিটিং আর উপরটা স্লিপার, একদিকে সিঙ্গেল আরেকদিকে ডাবল। অ্যারেঞ্জমেন্টস বেশ ভালো, বালিশ কম্বল দেওয়া আছে, একটা ছোট লাগেজ ক্যাবিনেটও করা আছে, একটা জলের বোতল ও কিছু স্ন্যাক্সও দেওয়া হয়। শুধু একটা বায়ো টয়লেট ভেতরে থাকলে একেবারে কমপ্লিট অ্যারেঞ্জমেন্টস হতো। মাঝে দুবার হল্ট দিয়ে সকাল 6টায় পুরী পৌঁছায়। আজ এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব উদয়গিরি ও খণ্ডগিরি ভ্রমণ। পুরী থেকে একটি 4 সিটার গাড়ি বুক করে আমরা চলে আসি। এন্ট্রি ফি 20 টাকা, তবে অনলাইন টিকিট কাটলে 15 টাকা। এই উদয়গিরি ও খণ্ডগিরি একসময় একটিই পাহাড় ছিল, নাম উদয়গিরি। আর এই উদয়গিরিতেই সূর্যের আলো প্রথম সবার আগে পড়ত, তাই এর নাম উদয়গিরি। উড়িষ্যার বিভিন্ন মন্দির নির্মাণের সময় এই উদয়গিরি থেকেই পাথর কেটে নিয়ে যাওয়া হতো। পাথর কাটতে কাটতে উদয়গিরির মাঝখান থেকে একটি রাস্তা চলে গেছে, যেটি উদয়গিরি ও খণ্ডগিরিকে দুটো আলাদাভাবে বিভক্ত করে দেয়। প্রত্যেকটি গুম্ফার আলাদা আলাদা নাম আছে। এই রকম উদয়গিরিতে 18টি গুম্ফা আছে আর খণ্ডগিরিতে আছে 15টি গুম্ফা। এই গুম্ফাগুলিতে জৈন সাধুরা আস্তানা হিসাবে ব্যবহার করতেন। এবার আমরা যাব খণ্ডগিরির দিকে। খণ্ডগিরি উঠতে গেলে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করতে হয়। এই পাহাড়ের উপরে একটি জৈন মন্দির আছে। এর আগেই বলেছি খণ্ডগিরিতে 15টি গুম্ফা আছে। ওই দেখুন, খণ্ডগিরি থেকে দেখা যাচ্ছে উদয়গিরি। এখানে প্রচুর বাঁদরের উপদ্রব আছে, তাই এখানে আর বেশি ভিডিও করতে পারিনি। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন ভ্রমণ কাহিনী নিয়ে।